আমাদের 3 জনের সাসপেনশন লেটার কলেজে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন কলেজে পৌঁছি সাসপেনশন লেটার নিতে, দেখি সাধারণ মানুষের জটলা, তারা দেখছে, হাসাহাসি করছে। আমরা অবাক হয়ে যাই। আমরা তখন পর্যন্ত ভাবতে পারছিলাম না যে এগুলো আমাদেরই সাসপেনশন লেটার, কারণ প্রেস জানে, সবাই জানে যে আমরা কালকে কিন্তু সুলতান আহমেদ সাহেবকে বলেছিলাম যে আপনি যখন ঠিকই করে নিয়েছেন যে আপনি আমাদের সাসপেন্ড করবেন এবং আমরা জানি যে আপনার সাসপেনশন লেটার তৈরি আছে, আপনি আমাদের হাতে হাতে দিয়ে দিন। তখন উনি দিলেন না, উনি ব্যাকডোর দিয়ে পালিয়ে গেলেন। আজ আমাদেরকে পারপাসলি হিউমিলিয়েট করার জন্য আমাদের সমস্ত সে মানবিকতা শেষ পর্যায়ে পৌঁছে উনি আজকে আমাদের সাসপেনশন লেটারটা টাঙিয়ে দিয়েছেন। এবং সাসপেনশন লেটার দেখলেই বোঝা যাবে যে কি সাংঘাতিক ভিন্ডিকটিভ। কোন রকম চার্জ লেখা নেই, কোন রুল অনুযায়ী উনি সাসপেন্ড করছেন সেই সমস্ত লেখা নেই। শুধুমাত্র সাসপেন্ড করেছেন ওনার পাওয়ারের অ্যারোগেন্সে দেখানোর জন্য যে উনি সবকিছু করতে পারেন। উনি যাকে চাইবেন সেই এই কলেজে থাকবে, যাকে চাইবে না সেই কলেজে থাকবে না, সেটা এস্টাবলিশ করার জন্য এই ধরনের একটা ফ্লড, একটা খারাপ সাসপেনশন লেটার উনি গেটে ঝুলিয়ে রেখেছেন পাবলিক ভিউইং। এক হতে পারে যে যতটা হিউমিলিয়েশন আমাদের জন্য বরাদ্দ আছে, হয়তো সুলতান আহমেদ সেটা চান না যে ওরা অতটা হিউমিলিয়েটেড হোক। আর একটা আশঙ্কা যে কালকে যদি শুধু 3 জনের নাম ঘোষণা করা হতো যে এরাই সাসপেন্ডেড হচ্ছে, তাহলে হয়তো পাবলিক প্রতিক্রিয়া হয়তো অনেক বেশি স্ট্রং হতো বলে কালকে আইবস বলেছেন আরো 2 জনকেও সাসপেন্ড করা হচ্ছে। আজ কিন্তু তাদের নামে কোনো চিঠি আমরা দেখতে পাচ্ছি না, এবং আমরা যেটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে ওই 2 জনের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না। অ্যাট বেস্ট যার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতে পারে সে হচ্ছে মনজিৎ কর, যার অপরাধ হবে যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে, সেটা তার পরিচয় নয়, কিন্তু তার পরিচয় হয়ে উঠবে যে সে পারভিন করের বোন। সেই জন্য তার উপরে কিছুটা হলে হয়তো শাস্তি নেমে আসতে পারে। এইভাবেই তো আমাদেরকে প্যারালাইজ করে রেখে দিয়েছে। ওনারা তো জানেন যে ওনারা যে কাজটা করেছেন সেটা কতটা অনৈতিক, শুধু না, এটা অ্যাবসলিউটলি ইললিগাল। তো সেই জন্য ওনারা চাইছেন না যে আমরা তাড়াতাড়ি কোর্টে মুভ করি। তবে কোর্টে মুভ করলে যে আমরা রিলিফ পাবো সে বিষয়ে আমরা নিশ্চিত, কারণ এই ধরনের সাসপেনশন লেটার কোনো সার্ভিস লয়ার শুনেছেন বলে আমার মনে হয় না। আমরা লিগাল কনসালটেশন করেছি, এই লেটারটা পাওয়া মাত্র আমরা আমাদের লয়ারের সঙ্গেও কথা বলেছি। এখন দেখা যাক হাতে পাওয়া এই চিঠি আবার বদলে না যায়, কারণ আমাদের তো প্রত্যেক মুহূর্তে সবকিছু বদলে যাচ্ছে। আমাদের হাতে ওই একই লেটার আসে কিনা জানি না, আমরা হাতে করে বয়ান লিখে নিয়েছি। এবার দেখা যাক এই চিঠি আমাদের হাতে এসে পৌঁছয় কিনা। ঢুকতেই দিচ্ছে না তো কলেজটা এসে আমার মনে হচ্ছে 144 জারি হয়েছে। এবং এত ওভার অ্যাক্টিভ পুলিশের রোল দেখে আমি খুশি হলাম যে অ্যাটলিস্ট 3 জন সাসপেনশনের পরে যদি এরা অ্যাক্টিভ হন, কারণ বারবার আমাদের কানের ওপরে যখন আমাদের অ্যাটাক করা হয়েছে, আমাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে, আমাদের জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও, জিডি থাকা সত্ত্বেও এরা কোনোভাবে অপারেট করেননি। কিন্তু আজকে যে কারোর নির্দেশেই হোক এরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন আছে, আমরাও দেখতে পাচ্ছি। তাতে আমরা নিজেদেরকে অনেক সময় মনে হতো যে আমাদের থেকে কুখ্যাত বোধহয় কেউ নেই পশ্চিমবঙ্গে রাইট নাও, যে আমাদের সাসপেনশন লেটার এইভাবে ঝুলিয়ে দেওয়ার পর আমাদেরকে কলেজে ঢুকতে যাতে না দেওয়া যায়। আমাদের সমস্ত বিলঙ্গিং এখনো কলেজ লকারেই পড়ে আছে। কর্তৃপক্ষ সেইটুকু পর্যন্ত সহানুভূতি দেখাননি যে আমরা তো চোর নই, আমরা কাছে মিনিমাম কোয়ালিফিকেশন নিয়ে ঢুকেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে ঢুকেছিলাম কলেজে পড়াতে। আজকে সম্মানের সঙ্গে সঙ্গে আমাদের জিনিসপত্র আমরা আর পাচ্ছি না ফেরত। এই পরিস্থিতিতে আমরা এখন সাফার করছি। দেখি সামনে একটা বিরাট লড়াই, দেখি কিভাবে চালাতে পারি। পুলিশের সাহায্য আমরা বারবার চেয়েছি, কিন্তু পুলিশ আমাদেরকে কোনো সাহায্যই করেননি। কিন্তু আজকে পুলিশ না ঢুকতে দেওয়ার ব্যাপারে ওনাদেরকে ভীষণ সাহায্য করছেন, সেটা দেখে আমরা একটু অবাক। আজকে 3টের সময় ওয়েব টুইটার প্রেস কনফারেন্স ডেকেছে আমাদের বিষয়টি নিয়ে। আমরা সেখানে যাব। প্রথমে 4:30টার সময় আমরা যাব ভাইস চ্যান্সেলরের কাছে, আমাদের সমস্ত অভিযোগগুলো ওনাকে জানাবো, উনি খতিয়ে দেখবেন সেই আশ্বাস দিয়েছেন। এবং তারপরে আমরা গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ফিক্স করেছি, উনি টাইম দিলেই আমরা যাব। আগামীকাল আমরা মুভ করব হিউম্যান রাইটস কমিশনে, কারণ যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে সে টিচারদের শুধু নয়, একটা মানুষ হিসেবে আমরা অত্যন্ত হিউমিলিয়েটেড। গায়ে থুতু ফেলা থেকে শুরু করে, মার খাওয়া থেকে শুরু করে, আর আজকে যেভাবে পাবলিক ডিসপ্লে অফ এই ধরনের ভেঞ্জিয়েন্স, একজন এমপির পদের শুধু মিসইউজ করে যেভাবে আমাদেরকে শুধু অপমান করলেন, এর বিরুদ্ধে আমরা প্রতিকার চাইবো হিউম্যান রাইটস কমিশনের কাছে। বেশ কিছু স্টুডেন্টকে, প্রথমত স্টুডেন্টদের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। আজকে তারা কলেজের কাছে আমাদের প্রতি সহানুভূতি জানাতে এলে কিছু টিচার এসে তাদেরকে বার্তা দেন। এবং শুধু তাই নয়, সুলতান আহমেদ নিজে তাদেরকে গুন্ডা পাঠিয়ে নাকি ভয় দেখাচ্ছে যে যদি ফেভারে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়
তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।